আসসালামু আলাইকুম। আজকে আমরা কৃষক ভাইদের জন্য কিছু নাস্তা বাসায় তৈরি করলাম, নাস্তা খাওয়াবো এই নিয়ত করে আজকে বের হইতেছি। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, সঙ্গে থাকেন। খুব সুন্দর। অবশেষে ভাঙ্গাচোরা রোড দিয়া পৌঁছাইলাম আমাদের চকে। ইনশাল্লাহ দেখা যাক কার ভাগ্যে আছে খাবার। কি অবস্থা আপনার? একটু আপনাদের জন্য একটু নাস্তা আনছি, নাস্তা খাই, তারপরে কেস মধ্যে কি আছে ইনশাল্লাহ ধরেন। বিসমিল্লাহ। আরে খোলেন না লানুলে, দাও দাও। হ্যাঁ হ্যাঁ, সকালে গরম। হ্যাঁ দাও, এই যে ভাই। হ্যাঁ কলে বাড়ি আনছি ভাই থেকে। এই কালু ভাই দোকান, কালু মামার দোকানে নাই। হাত দেখা নেন। এই যে কৃষক অনেকটা পরিশ্রম করে, তা কল্পনার বাহির। কারণ সেই হিসাবে কিন্তু কৃষক মূল্য পায় না। কারণ বাজার ঘাটে এখন প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কারণে কিন্তু এই কৃষকরা মূল্য পায় না। ঠিক আছে, যে করে সে পায় 2 টাকা, যে মানে অন্য জায়গায় পায় 10 টাকা। তাহলে এদেরকে কেন এরকম করা হারানি হইতেছে? এদের মূল্য কেন দিতেছে না? এটা জবাবটা আপনারা দিন। এই কৃষকের মুখে হাসি ফোটে কখন? যখন ফসলটা সমস্ত সবকিছু গুছাইয়া তারপর বাড়িতে যখন উঠায়, তখন হাসি ফোটে কৃষকের মুখে। আর না হলে কষ্টের শেষ নেই। ঠিক আছে, এটা হলো 1.5 কেজি বাড়ি। এই নেই, এই বাইরে যান একটু, সদির বাইরে, সদির বাইরে। এই ধান কাটার পরে এখন আবার শস্য। ঠিক আছে, তারপরে কোন জায়গায় আগে নাই এই ধান তো এখন এখানে শস্য হবে, ওই সাইড হবে হলো ইরিধান। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের কৃষক ভাইকে হালকা পাতলা নাস্তা করানো হলো। সবাই লাইক শেয়ার কমেন্ট করেন, ভালো থাকবেন, বাপ মার প্রতি খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।